মাছ ধরে গাইস, এই দেখো অনেক মাছ ঢুকেছে। সো গাইস কত মাছগুলো দেখো, মাছগুলো কত দেখো, এই ছেড়ে দিই 100 গ্রাম মতন মাছ। এই বোতলটা আমাকে বোতলটা দেখেছো, এই বোতলের মধ্যে আটা ঢুকিয়ে আর এই ভালোই মাছ পড়ছে। হ্যাঁ কিরকম সিস্টেম কি আমি এই প্রথম দেখছি। এই প্ল্যানিং কে দিয়েছে রিজু এরকম? ইউটিউব থেকে? ইউটিউব দেখে এই একজন ধরছে। টাকা এদিকে, এই যে ফতু, ঠিক আছে মিস্টার ফতু। তো গাইস কত মাছ দেখো, অনেক মাছ তো রিজু, নিচে আরো মরে পড়ে আছে। আর এখানে মশলা ছাড়ানোর কাজ করছে। এখান থেকে পোটে হবে একটা, মানে সিঁড়ি পোটে ওঠার জন্য। এতটা জল উঠে এসছে। সো গাইস এটা দেখো নদীর জল। সো গাইস এই রিজু একটু মাছ ধরছে। ধরিস বালতি দিয়ে মাছ ধরছে। কত জল দেখো গাইস, কতটা জল দেখেছো। নিচে নিচে আছে ঢালাই রাস্তা, ঢালাই রাস্তা তো আবার ড্রেন আছে। বালতি নিয়ে যা, বালতি নিয়ে যা। আরে আরে আয়, আরে ওই জল ভরতে হবে না, তুই আসবি তো, নদীর জল ভরতে হবে। আরে আয় পড়ে যাবি, আয়। ওইখানে মাছ ধরা হচ্ছে, এই সামনে জল ভরে নিয়ে জলের মধ্যে মাছগুলোকে রাখবে। আলাদা টেকনিকের মাছ ধরা হচ্ছে। চলো দেখাচ্ছি, দেখা যাক কি পাওয়া যায়। আসো, শুধু ফারসে মাছই ওঠে, এছাড়া কোনো মাছ ওঠে না, শুধু ফারসে মাছই ওঠে। তোমার বোতলটা ঢুকেছে তো দাদা? কটা ঢুকে? এই যে বোতলটা, এই যে এই বোতলটা, এই বোতলটা হচ্ছে এই রিজুর রিজুর বোতল। এই বোতলটা, এই বোতলটা টানবে রিজু। গাইস যে মাছটা দেখাছিলাম ওটা দুবার ফেলেছিল এই বোতল সিস্টেমে। কেমন করে তুললে দেখানো যাবে। রিজু তোল না, রিজু না না দেরি আছে, এখনো বাড়ি আছে, অনেকগুলো ঢুকেছে। দেখোনি বোতল কালো হয়ে গেছে। হ্যাঁ ওই জন্য তো বলছি তোলো। জল কালো না, মাছ ঢুকলে কালো হয়ে যায়। তো তুলে নাও। দাঁড়াও না, ছটফট করতে কেন? এরপর আর হবে না কিছু, বসে থাকতে পারবে। ঢুকবে না, ঢুকলে কি পালিয়ে যাবে নাকি? একদিকে মুখ বন্ধ করা। বোতলটা নিয়ে আসছে, বোতলে অনেকগুলো মাছ ঢুকেছে। নিয়ে আনার পর দেখানো সিস্টেমটা দেখো, একদম কত কালো পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। জল বেরিয়ে যাবে, বোতলে দেখো কতগুলো মাছ দেখো। গাইস দেখতে পাচ্ছ বোতলে কতগুলো মাছ পড়ে যাবে। মুখ চড়ে বলে আমাকে, আমি ধরতে পারছি না। দেখো কিছুতে কতগুলো মাছ দেখো। কি দিয়ে ফেলতে হচ্ছে? আটা দিয়ে ফেলতে হচ্ছে, তাই? এই মনে কোথায় ইউটিউবে দেখেছিস তুই ভিডিওটা, মাছ ধরার ভিডিওটা? কি করে ধরছিস? কতগুলো মাছ ধরে গাইস, এই দেখো অনেক মাছ ঢুকেছে। তো গাইস কত মাছগুলো দেখো, মাছগুলো কত দেখো, এই ছেড়ে দিই 100 গ্রাম মতন মাছ। এই বোতলটা আমাকে বোতলটা দেখেছো, এই বোতলের মধ্যে আটা ঢুকিয়ে আর এই ভালোই মাছ পড়ছে। হ্যাঁ কিরকম সিস্টেম কি আমি এই প্রথম দেখছি। এই প্ল্যানিং কে দিয়েছে রিজু এরকম? ইউটিউব থেকে? ইউটিউব দেখে এই একজন ধরছে। টাকা এদিকে, এই যে ফতু, ঠিক আছে
মিস্টার ফতু তোর পড়েনি মাছ? হ্যাঁ পড়েছে, তোর- এই তো এই দেখো। এর অল্প কটা পড়েছে। জল ঢুকে আর থেকে দে তুই আটা দিস নি? হ্যাঁ দিয়েছি। তাহলে আটা দিবি তবে তো পড়বে। ঢোকা আগে জল ঢুকে আর ফেলে দে। এবারে দেখবে তোমার কজন সাবস্ক্রাইব করেছে। তো বলে দে, 27 লাইক, তুই বলে দে, বল গাইস, 27 জন সাবস্ক্রাইব বল করেছে। গাইস তোমরা সবাই মিলে সাবস্ক্রাইব করো। গাইস সবাই মিলে সাবস্ক্রাইব এদিকে করলে, তাকিয়ে বল। গাইস সবাই মিলে সাবস্ক্রাইব করলে যদি 100 হয়ে যায় তাহলে আমাদেরকে একটা প্লে বাটন পাবো। আরে 100 হলে প্লে বাটন না তো, 100 না? 1 লাখ হলে তবে প্লে বাটন দেবে। হ্যাঁ 1 লাখ 100 100 Play কে button। 100 কে হলে তবে দেবে। 100 কে করে দাও, 100 কে করে দাও গাইস, সব জব করে বলে দে। 27 হয়েছে সবে। তবে 27 না, হ্যাঁ 54 জন হয়েছে সবাই সাবস্ক্রাইবার। 54 জন হয়েছে। এরপরে আরো এখনো বেশি আছে। কে ঘরে গেলে আপনাদেরকে চেক করা হবে কজন সাবস্ক্রাইব করেছে। হ্যাঁ জলে তো কাদা গেল। তো গাইস পরে দেখা হচ্ছে। আজকে আবার দিদির বাড়িতে যাওয়া হবে। যাই হোক, তো গাইস এই দিদির বাড়ি আসবো বলছিলাম, দিদির বাড়ি চলে এসেছি। এখন ভাগ্নি এই দা আমার গিন্নি, আমার কুচুমা চলে এসেছি। এত সময় ব্লগ করা হয়নি যদিও বা। বলে দাও কি বলবে? তাহলে হ্যালো গাইস, হ্যালো গাইস। এভরিওয়ান, তাই তো বলে দাও। গাইস মেক করেছে, ওদিকে দেখাচ্ছি, দেখো কত মেক করেছে। কুচুমা, আমরা এখন ছাদের উপরে এসেছি, দিদি জামাইবাবু নিচে আছে। চলো নিচে গিয়ে দেখা হবে। আর ঠাকুর ঘরটা তো দেখাতে বলছি, তুমি দেখো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। এটা ছোট্ট ছাদ, ছাদটা খুব ছোট্ট মতন, দেখো সব গোছালো, কত সুন্দর পরিপাটমো করে গোছানো। দেখো এই ভাগ্নি সন্ধে দিল এক্ষুনি, সন্ধে বলতে সন্ধ্যের সময় যে পুজোটা দেওয়া হয়। ও বাবা, ঠাকুর ঘরটা দেখো কি দারুণ, ছাদের ওপরে, এই যে ছাদের ওপরে ছোট্ট করে মানে চিলের ঘরের সঙ্গে একদম সেটিং করে ঠাকুর ঘরটা বানিয়েছে। দেখো কি দারুণ দেখেছ, সব রকমের ঠাকুর রয়েছে। খুব সুন্দর করে সাজানো। এদিকে পুজোর এটা মানে ঠাকুর ঘরে ছাটা না, এই কুস্তে পুষ্প, ওদিকে বাতাসা, ফুল, ঝুড়ি টুড়ি কত সুন্দর করে সাজানো। এমনি তো নিচে আয়। তো গাইস চলো নিচে যাওয়া যাক। দিদি যাবো, দিদি আজ পকোড়া বানাচ্ছে, নিহারি মাছের পকোড়া। এই নিহারি মাছের পকোড়া হচ্ছে, ওয়াও সেন্টটাও বেশ দারুণ আসছে। এই দিদি মুখটা একটু দেখা। হ্যাঁ